সাধারণভাবে বর্তমান সময়ে বহু মানুষ মাথা ব্যথার যন্ত্রণার শিকার। তবে এই মাথা ব্যথার যন্ত্রণা যদি দীর্ঘ সময় ধরে আপনাকে কষ্ট দেয়, সেক্ষেত্রে এই যন্ত্রণা কিন্তু অন্য একটি অসুখেও রূপান্তরিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। তবে মূলত কী কারণে এই মাথা ব্যথাগুলি হয় এবং এর প্রতিকার কী রয়েছে, এই বিষয়ে কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক পরামর্শ দিচ্ছেন সকলকে। আসুন তার মুখ থেকে জেনে নেওয়া যাক কী বিষয়ে জানাচ্ছেন তিনি। মাইগ্রেনের স্পেসিফিক ওভাবে কোনো কারণ হয় না। কারণ আপনি যদি এটা ইনভেস্টিগেশনে গেলে যখন মাইগ্রেন হচ্ছে, তো তার ব্যাকগ্রাউন্ডে কিছু হরমোনাল কজ, কিছু সাইকোসোমাটিক ডিসঅর্ডার, কিছু অরা, কিছু ফ্ল্যাশ, কিছু মেন্টাল এক্সারশন, এগুলো আরও অনেক কিছু মানে যুক্ত থাকে বা জড়িত থাকে। কারণ এর সঙ্গে আপনি যদি তার সিটি স্ক্যান, এমআরআই এগুলো কিছু করেন, দেখবেন সেরকম কোনো ফাইন্ডিংস পাবেন না। তো এটা একটা খুব কমনেস্ট ডিজিজ আমাদের এই সমাজে। আর এটা বিভিন্ন বয়সের, কম বয়স থেকে বেশি বয়সের মানুষ সকলের ক্ষেত্রে এফেক্ট করে। মহিলাদের ক্ষেত্রেও এফেক্ট করে বেশি, যেহেতু তারা কিছুটা মানসিকভাবে অনেক ক্ষেত্রে বেশি চিন্তা করে থাকেন। এবং এগুলোর সিমটমটা মানে সাধারণ মাথা ব্যথার মতো না, মাথার বিভিন্ন পার্টের থেকে হয়। অনেক ক্ষেত্রে ওয়ান সাইডেড হয়, হেমিক্রেনিয়াল হয়, যে মাথার বাঁ দিক বা ডান দিকে ব্যথা হচ্ছে। কখনো হয় যে কপাল থেকে ব্যথা শুরু হচ্ছে, কখনো হয় সাইড থেকে ব্যথা শুরু হচ্ছে, টেম্পল সাইড থেকে। এবার তারপরে গিয়ে সেটা থ্রবিং বা দপদপ করতে থাকে। কারো ক্ষেত্রে যেন ইলেকট্রিক শক টাইপের লাগছে, যেন মনে হয় কারো মাথাটা বাস্ট করে যাচ্ছে, এরকম মনে হয়ে থাকে। সে যখন তার পরবর্তী বিভিন্ন অসুবিধা হয়, তার খুব অস্বস্তি বা অসুবিধার সম্মুখীন হয়। চোখের সামনে কিছুটা যেন আলোর ঝলকানি হচ্ছে, তার বেশি আলোর জায়গায় ওই জন্য আর থাকতে ভালো লাগে না। তার সাথে লাস্ট ফেট হিসাবে কিছুটা বমি, কারো ক্ষেত্রে ঘুম, বা সে কিছুটা ঘুমিয়ে পড়লো, তারপরে গিয়ে তার ব্যথাটা কমছে, বা বমি হয়ে যাওয়ার পরে তার ব্যথাটা কমছে। এরকম একটা সিকোয়েন্স দেখা যায় এবং সেটা বিভিন্ন ভ্যারিয়েশনে দেখা যায়। আর এটাকে প্রতিহত করার উপায় বলতে গেলে, যদি মাইগ্রেন থাকে, ১ নাম্বার মেন্টাল স্ট্রেসগুলোকে রিডিউস করার জন্য যোগা, ধ্যান এগুলো কিছু করা সম্ভব হলে সেগুলো সে করবে। যেটা মেন্টাল কজ বা এক্সারশন কজ, সেগুলোকে রিডিউস করতে হবে, সেগুলোর পজিটিভ সলিউশন সে তার লাইফে করে নেবে। কিছু হরমোনাল ডিসব্যালেন্স বা এরর থাকলে সেগুলোর কারেকশন ডাক্তারের মাধ্যমে অবশ্যই করে নিতে হবে। আর এর সাথে সাইকোসোমাটিক আরও কিছু অসুবিধা বা অ্যাসোসিয়েটেড অন্য কোনো রোগ বা তার পরিপ্রেক্ষিতে ব্যাকগ্রাউন্ডে যদি শারীরিক কোনো অসুস্থতা থাকে, সেগুলোকেও ঠিক করে নিতে হয় কোনো রকম মানে সাইড এফেক্ট ছাড়া, এবং খুব স্মুথলি এবং খুব আর্লিয়েস্ট রিকভারি হয়ে যায় পেশেন্টের ক্ষেত্রেও। এবং আপনার প্রথমেই ১-২ দিন মাথা ব্যথা হচ্ছে, তখনই আপনার টেনসড হয়ে ডাক্তারের কাছে যাওয়ার নেই। যদি আপনার খুব বেশি অসুবিধা হলো, বা প্রথমে যে সিমটমগুলো বললাম, যে তারপরে বমি হচ্ছে, নাহলে রিলিফ হচ্ছে না, বা এরকম আরও বিভিন্ন টাইপের সিমটম, তখন সে ডাক্তারের সঙ্গে অবশ্যই তার পরামর্শ নিতে হবে। চিকিৎসকের বলা এই সকল বিষয়গুলি মাথায় রাখলেই খুব সহজে এই মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।